অলসো আমি শুনেছি বুকানের স্কুলের বোধহয় কিছু একটা ডিপোজিট তোমায় দিতে হয়েছিল, কিছু একটা হেফটি অ্যামাউন্ট। আর ওর জন্য বোধহয় একটা রেকারিং খরচা আছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বোধহয় তোমায় প্রত্যেক মাসেই কিছু টাকা ফেলতে হয়। মানে অবভিয়াসলি আমি সেটা শুনেছি, আই এম নট শিওর। হ্যাঁ, বুকানের স্কুলের অ্যাডমিশনের জন্য একটা বড় অ্যামাউন্ট অফ টাকা জমা করতে হয়েছিল, কিন্তু সেটা ওয়ান টাইম। জুন যখন বুকানকে নিয়ে এখানে আসে, ওর একটা আশঙ্কা ছিল বুকানের ভবিষ্যৎ নিয়ে। আমি এশিওর করেছিলাম বুকানের দায়িত্বটা আমার, স্বাভাবিকভাবে। সুতরাং তখন একটা রেকারিং খরচের ব্যাপার ছিল। বুকানের বাবা যখন বুকানকে নিয়ে চলে গেছে তখন সেই খরচের ব্যাপারটা নেই। কিন্তু আমার স্যালারি, প্রেজেন্ট স্যালারি, ধার দেনা ইত্যাদি মিলিয়ে আমার ফিনান্সিয়ালি সত্যি একটা চাপের মধ্যে আছি। আমার একার পক্ষে এতগুলো লোকের সংসার টেনে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। জাম্বো আমার বড় ছেলে, তুমি ডাক্তার, তাই আমার মনে হয়েছিল যে তোমাকে হয়তো বলা যায়। বাবা আরেকটা ব্যাপার আছে, কোনো একটা কারণে আমাদের এখন বিদেশ যাওয়াটা হয়ে উঠলো না, বাট সেই কারণটা তো চিরকাল থাকবে না। আলটিমেটলি আমরা বিদেশে যাব, আর তার জন্য তো আমাদের একটা খরচা আছে না। মানে আমি আমার বাবার কাছ থেকে কত টাকা নিতে পারি বলো? আমাদের তো কিছু টাকা রাখতে হবে, কিছু সেভিংস করতে হবে। তাই জন্যে একটা সাধারণ সংসারে সাধারণভাবে বেঁচে থাকবো, সেটা তো আমাদের লাইফের এম নয়। সেটা তো অ্যাটলিস্ট তোমরা বুঝবে বলো। তাছাড়া বাবা দেখো, আমরা দুজন মিলে কত টাকাই আর পাই, কি বা এমন রোজগার করি বলো তো যে দিতে পারবো? বাট ঠিক আছে, মানে তুমি এমন করে যখন বলছো, আমি চেষ্টা করবো বাবা। যেমন করে হোক ম্যানেজ করে আমি দেখি যদি তোমায় অ্যাটলিস্ট 2000 টাকা দেওয়া যায়। থ্যাংক ইউ জাম্বো। আমার মনে হয় তোমার 2000 টাকা আমার লাগবে না। এর থেকে বেশি পারবো না বাবা, পারলে তো দিতামই। বললাম তো, এতটা যখন চালিয়ে নিতে পারছি, তোমার 2000 টাকার জন্য আমার কিছু আটকাবে না। আসলে দিটির একটা মান্থলি খরচ আছে, যেটা অবশ্যই তোমার মা অনেকটাই প্রোভাইড করছে, কিন্তু বাবা হিসেবে আমি ভেবেছিলাম আমি কন্ট্রিবিউট করবো, আমার করা উচিত। কেন? মানে ডিঠির খরচ তুমি দিতে যাবে কেন? মাও তো রোজগার করছে, তো মা যদি ডিঠির খরচ চালায় তাতে অসুবিধে কোথায়? আর তাছাড়া পাপা, উপরে যারা থাকছে তাদের মধ্যে এখন 3 জন রোজগার করছে। মায়ের চাকরি আছে, দাদু ভাইয়ের পেনশন আছে, ডিঙ্কাও এদিক ওদিক খুচখাচ রোজগার করতে থাকে। তাহলে সব দায়িত্ব তোমায় কেন নিতে হবে? ওরা কেন ডিঠির খরচটা চালাতে পারবে না বলো তো? দিঠি আমার মেয়ে জাম্বো, যেমন তুমি আমার ছেলে। আমার মনে হয় দিঠি আমার রেসপন্সিবিলিটি, প্রয়োজন থাক না থাক ওকে প্রোভাইড করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, যাতে ওর কখনো এটা মনে না হয় বাবা ওর জন্য কিছু করেনি। বেশ, অসুবিধে নেই, কিন্তু পাপা তুমি তো এতকাল করেছো, তখন তো আর মা কিছু করতে পারেনি। এখন মা করুক না, মায়ের চাকরি আছে, মা সাপোর্ট করুক। এখন নয় তুমি নাই করলে, অসুবিধে কোথায়? তোমার মা সাপোর্ট দিতে পারেনি এটা বলো না। টাকা দিয়েই যে শুধু সাপোর্ট দেওয়া যায় তেমন কোনো কথা নেই। মায়ের কন্ট্রিবিউশনটা কি সেটা তুমি তো বুঝতে পারো না। তোমার মা তোমাদের জন্য যা করেছে সেটা এই মুহূর্তে বলে কোনো লাভ নেই। যাই হোক, আমি ভেবেছিলাম তুমি আমার পাশে দাঁড়াবে, তাহলে আমার একটু সাহায্য হবে। তুমি আমায় আর সাপোর্টটা করতে পারবে না, তাই তো? দেখো বাবা, আমি তোমার ছেলেকে কখনোই বলবো না যে ও যাতে তোমাকে সাপোর্ট না করুক। ও নিশ্চয়ই তোমায় সাপোর্ট করবে, বাট ও সেটা পারবে কি না সেটা আমি জানি না। মানে আই ডোন্ট নো হাউ দ্যাট ইজ ইভেন পসিবল। দেখো, বিদেশে গিয়ে দুটো লোকের থাকা খাওয়া একটা খরচা আছে না, তারপর একটা এস্টাবলিশমেন্ট কস্ট, সেগুলোও তো ভাবতে হবে। তোমরা তোমাদের ছেলেকে লেখাপড়া শিখিয়েছো ঠিকই, বাট ও যে একটু বিদেশে গিয়ে হায়ার এডুকেশন করবে সেটার কোনো প্ল্যানিং তো তোমরা করোনি না। সেটার কোনোভাবে কোনো হেল্পই তোমরা করতে পারবে না, সেই অবস্থা তোমাদের নেই। দেখো, আমি আমারটা নিয়ে ভাবছি না, আমারটা আমার বাপিই দিয়ে দেবে। বাট আমি তো বাপিকে বলতে পারবো না যে অনিরুদ্ধর খরচাটাও বের করতে, মানে সেটা তো উচিত নয় বলো। ঠিক আছে রবি,
তুমি এটা নিয়ে যাও, বাকিগুলো আমার কাছে থাক। আচ্ছা। শ্রীময়ী, ফাইলসগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি মেনটেন করবে। আমি রবিকে বলে দিয়েছি, তবুও তোমাকে বলছি যে প্রত্যেকটা খরচা কিন্তু তুমি ক্রস চেক করবে যাতে নথিভুক্ত করা হয়, কারণ অডিট রিটার্নের সময় তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো করতে পারে, তখন তোমাকে কিন্তু সবটাই জানতে হবে। আর আমাদের যে ছেলেমেয়েরা যাবে ডিস্ট্রিক্টে ওই মেয়েগুলোর কাজ সুপারভাইজ করার জন্য বা তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আনার জন্য, তাদের যাতায়াতের খরচা, থাকা খাওয়া সবই দেবে, কিন্তু ভাউচার ছাড়া কাউকে 1 পয়সাও দেবে না। দেখা অ্যাকাউন্টসের ব্যাপারে না খুব নির্দয়ভাবে অ্যাকাউন্টসটা মেনটেন করবে, কাউকে রেয়াত করবে না। যদি উপল আছে তোমাকে গাইড করবে, সুপারভাইজ করবে, কিন্তু আমার টেনশন হচ্ছে মানে নিজে না থাকলে যা হয় আর কি। আপনাকে তো যেতেই হবে, আপনাকে তো আর এক জায়গায় আটকে রাখা যাবে না। জীবনে তো একটা জায়গাতেই আটকে থাকতে চেয়েছিলাম, জীবন সে সুযোগটাই আমায় দিল না। তাই আজও হয়তো দেশে বিদেশে চরকির মতো পাক খেয়ে যাচ্ছি, কোনো একটা জায়গায় থিত হতেই পারলাম না। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, তোমার আর কোনো কোয়েরি আছে কিনা বলো, যদিও আমি ফোনে অ্যাভেলেবল থাকবো। তবু সময়ের তো একটা তফাৎ থাকবে না, মানে এখানে দিন তো ওখানে তো রাত। শোনো, তোমার জন্য আমি 24 আওয়ার্স অ্যাভেলেবল। সামহাও যদি তোমার কলটা আমি মিস করে যাই, আমি কল ব্যাক করব। তারপরও যদি তোমার মনে হয় যে সেই সময়টা আমার জন্য অসময়, তুমি জাস্ট আমাকে একটা টেক্সট ড্রপ করে দিও, আমি কল ব্যাক করব। খুব নার্ভাস লাগছে আমার। এত কিছুর পর তোমার নার্ভাস লাগছে? কিসের নার্ভাসনেস? হ্যাঁ লাগছে। এতদিন একটা ছাতার মতন মাথার উপরে ছিলেন, যা কিছু হয়েছে সবকিছু তো আপনি সামলেছেন, এখন আপনি চলে যাচ্ছেন। চলে যাচ্ছি মানে? আমি কি উপরে চলে যাচ্ছি? এ আবার কি অলক্ষণে কথা? এসব কথা কেউ বলে নাকি? তাহলে চলে যাচ্ছেন বলে দীর্ঘশ্বাস ফেলছো কেন? চলে যেমন যাচ্ছি তেমন তো যে কোনো সময় চলেও আসতে পারি। সেটা তো মুখের কথা, ওই লন্ডন থেকে ভারতবর্ষে আসা অত সহজ নাকি? তুমি ডেকেই দেখো না, আসে কিনা দেখো। আরে তোমার নতুন কাজ, আমার একটু কৌতূহল থাকবে না এটা দেখার জন্য যে তুমি কাজটা কত এফিশিয়েন্টলি করছো। শোনো, আমি ওখানে গিয়ে না প্রথমে একটা সার্ভে করে নেব, এবং সার্ভে অনুযায়ী আমি অর্ডারসগুলো তোমাকে প্লেস করে দেবো। আর তোমাকে একটা কাজ করতে হবে, তোমার তো নতুন কোম্পানি, তোমাকে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। সেই ব্র্যান্ডের নতুন লোগো, নতুন ক্যাটালগস, মানে প্রচুর কাজ করতে হবে তোমাকে। কিন্তু এসব আমাকে করতে হবে? আমি এসব করতে পারবো না। না না, শোনো, তুমি যতটুকু পারবে ততটুকু করবে, বাকি কাজ তো আমরা আছি, করে দেবো। আপনি আছেন না? মানে আপনি তো বলেছিলেন যে আপনি এই কোম্পানির সাথে যুক্তই থাকতে চান না। শোনো, তোমার কি মনে হয় যে আমি কোম্পানির সাথে যুক্ত থাকলে যত এফিশিয়েন্টলি কাজটা করতাম, কোম্পানির সাথে যুক্ত নই বলে ঠিক ততটা এফিশিয়েন্টলি কাজটা করব না? না 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 না, আমি সেটা বলিনি। আমি বলছি আর কি, মানে আপনি যেটা বলেছিলেন। শোনো, এটা তোমার কোম্পানি, এই কাজগুলো তোমার। আমি হয়তো দৈনন্দিন কাজের সাথে যুক্ত না থাকতে পারি, কিন্তু আমার সব সময় মাথায় থাকবে এই সব কাজগুলো কিন্তু আমার কাজ। আসল কথা কি জানো তো, কষ্ট করে জাম্বুকে ডাক্তারি পড়িয়েছে, অতটাই কিন্তু আমাদের দায়িত্ব ছিল। এরপরে ও স্পেশালাইজ করবে, আরো বেশি পড়াশোনা করবে, সেটা ওর রেসপন্সিবিলিটি। ও বিদেশে যাবে কি যাবে না, সেখানে কিভাবে চালাবে, সেটা ওর দায়িত্ব হওয়া উচিত। আমার অনেক বন্ধু বান্ধবের ছেলেরা বিদেশে পড়াশোনা করছে, হায়ার স্টাডিজ করছে, তারা সেখানে আলাদা কোনো চাকরি করে, নিজেদের খরচ নিজেরা চালায়। তোমার যদি সেইভাবে করার যোগ্যতা থাকে তুমি করবে। তোমার ব্যাপারটা আলাদা অঙ্কিতা, তোমার বাবার সামর্থ্য আছে, তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, কিন্তু জাম্বু আমার একমাত্র সন্তান নয়।
আমার আরো 2 সন্তান আছে। আমি টিঙ্কার জন্য সেরকম কিছু করতে পারিনি, কিন্তু আমার মেয়ে দিঠি, সে ডাক্তারি পড়ছে, তার একটা বিশাল খরচা আছে, তোমরা জানো। অন্য কেউ না চাইলেও দিটির রেসপন্সিবিলিটি আমার, সেটা আমায় বেয়ার করতে হবে। আমি চাই জাম্বো বিদেশে যাক, পড়াশোনা করুক, হায়ার স্টাডিজ করুক, আরো নাম করুক, স্পেশালাইজ করুক, কিন্তু সেটা নিজের যোগ্যতায়। তোমার যদি যোগ্যতা থাকে, ইউ উইল ডু অ্যাজ আদার্স ডু। দেখো বাবা, সেই জন্য তো আমি কোনোদিন তোমায় এই ব্যাপারে প্রেশারাইজ করিনি। তুমি বলো না, কোনোদিন বলেছি এটার জন্য টাকা দাও, ওটার জন্য টাকা দাও, বলিনি তো বাবা। সেই জন্যই তো নিজের সেভিংসটা করতে চাই। এখন যদি সেটাও বলো শেয়ার করতে, তাহলে না 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 জাম্বো, ভুল হয়ে গেছে আমার। আমি বলছি না, আমি বলেছিলাম, আমি কথাটা উইথড্র করছি। আমি কথা দিচ্ছি এই ভুলটা আর কখনো রিপিট হবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।